প্রায় 40,000 ভোটার, হল আর কেন্দ্রীয় সংসদ মিলে 1,500 প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যা যেন সবাই জিতে যাওয়ার এক উৎসবেরই জানান দিচ্ছে। রাত পোহালে ইতিহাসের রঙিন যে ডাকসু নির্বাচনের মহা আয়োজন, তার জন্য পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বলা চলে নিরাপত্তার জালে। মধু, রাজু কিংবা ভিসি চত্বর, নিরাপত্তা বাহিনী অবস্থান নিয়েছে প্রশাসনিক ভবনে প্রতিটি ভোট কেন্দ্র ঘিরেই। ডিএমপি কমিশনার বলছেন, তফসিল ঘোষণার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের সমন্বয়ে যেভাবে পরিস্থিতি শান্ত ছিল, সেটা অব্যাহত রাখবে পুলিশ। যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে, তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রবেশের 8টি চেকপোস্ট চালু আছে। বিজিবি, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা থেকে লোকজন নিয়োজিত থাকবে। তবে শেষ দিনেও ছিল সাইবার আতঙ্ক। ছাত্রদল, ছাত্র শিবির 2 প্যানেল থেকেই অভিযোগ করা হয়েছে শীর্ষ প্রার্থীদের আইডি ডিসেবল করে দেওয়ার কথা। এ নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি চেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। আমরা যোগ্যতার বিপরীতে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি। অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি দিয়ে লড়াই করার চেষ্টা চালিয়ে গিয়েছি। আজ আমরা দেখতে পেলাম নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে কিংবা সাধারণ মানুষ থেকে ডিটাচ রেখে তাদের কাছে আমাদের বার্তা পৌঁছানোর জায়গাটি থেকে আমাদেরকে থামিয়ে রেখে কারা ফায়দা লুটতে চায়, কারা আমাদেরকে মানুষের কাছে তথ্যগুলো প্রচারের যে মাধ্যম, সোশ্যাল মিডিয়া মাধ্যম বর্তমান সময়ে, সেটি থেকে দূরে সরে রেখে কারা ফায়দা লুটতে চায়, এটা বড় একটা চিন্তার কারণ আমাদের কাছে। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত 8টি ভোট কেন্দ্রের 810টি বুথ। সোমবার দুপুরে টিএসসি কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানা। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন সব করা হয়েছে, ব্যবস্থাপনার কোনো ঘাটতি নেই। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন, এই টিএসসির বাইরে 5টি আমাদের গেট আছে, সব গেটের জন্য আমরা ভিন্ন করে নতুন তালা কিনেছি। সে তালা দিয়ে তাকে আটকে আমাদের মতো বন্ধ করে রাখবো। পুরো জায়গাটাকে আমরা কর্ডন করবো। পিছনে যত ওয়ালগুলো আছে সেগুলোকে আমরা বাঁশ তারপরে কাপড় দিয়ে সেটাকে বেঁধে রাখবো, যাতে বাইরে থেকে ঢুকতেও না পারে, বেরোতেও না পারে। যিনি জিতবেন বা যিনি হারবেন, এই প্রক্রিয়াতে তার বড় মাপের অবদান আছে। সুতরাং আমাদের পরস্পরের প্রতি এই সহনশীলতা থাকতে হবে। আমাদের অনুরোধ হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ চলায় আপনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। রাতেও কেন্দ্র থেকে কেন্দ্র পরিদর্শন করেছেন ডাকসুর রিটার্নিং কর্মকর্তারাও। সন্ধ্যায় শারীরিক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চিফ রিটার্নিং কর্মকর্তা। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসে 11 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত নিষেধাজ্ঞা আছে অস্ত্র পরিবহনে। নির্বাচনের দিনে ডাইভারশন হবে শাহবাগ, হাইকোর্ট, পলাশী, নীলক্ষেত মোড়। আজহার লিমন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক